অনেকগুলো পর্বত ইতিমধ্যে ঘুরে ফেলেছি, আর সত্যি কথা আমি হিমালয়ে প্রেমে পড়ে গেছি। কিন্তু পীর পাঞ্জাল পর্বত দেখার সৌভাগ্য এখনো হয়নি আমার। দৈনন্দিন জীবনে কাজের ফাঁকে আর প্রত্যেকবার মেয়ের পরীক্ষার চক্করে ভূস্বর্গ এখনো আমার পদধূলি পড়েনি। কিন্তু এইবার ওপরওয়ালা আমার সেই অভিমান বোধহয় কর্ণপাত করেছে। তাই তো আগে থেকেই একটা বিশ্বস্ত ট্যুর কোম্পানির সাথে কথা বলে কন্ট্যাক্ট করেই ফেললাম। হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনেছেন, আমি যাচ্ছি কাশ্মীর আমার পরিবারকে নিয়ে। সেখানকার টুকরো স্মৃতি আর ভালো লাগার মুহূর্তগুলো আপনাদের জন্য লেন্সবন্দি করে দেখানোর চেষ্টা করব। আমাদের সাথে থাকুন আর চোখ জুড়ানো দৃশ্যগুলো উপভোগ করুন। চলুন বন্ধুরা, বেরিয়ে আসি ভূস্বর্গ কাশ্মীর। আমাদের এবারের সফরের প্রথম গন্তব্যস্থান হচ্ছে কলকাতা স্টেশন বা চিনপুর স্টেশন। আমাদের ট্রেন হচ্ছে 11:45-এ জম্মু তাওয়াই এক্সপ্রেস আপ 13151 আপ জম্মু তাওয়াই এক্সপ্রেস। আমরা যথারীতি সকাল সকাল পৌঁছে গেলাম কলকাতা স্টেশন। যথাসময়ে জম্মু তাওয়াই এক্সপ্রেস তার গন্তব্যের দিকে রওনা দেওয়া শুরু করে দিল। আমাদের এবার এসি 3 টায়ারের টিকিট কাটা হয়েছিল, কারণ মার্চ মাস শেষের দিক, তার জন্য বেশ যথেষ্ট গরম। মাঝপথে কানপুর স্টেশনে নেমেছিলাম লাঞ্চ নেওয়ার জন্য। ওই ডিম ভাত যা নেওয়া হয় আর কি, প্যান্ট্রিকারের থেকে অনেকটাই ভালো। এসি ঠান্ডায় সব চাদর নিয়ে সবাই বসে আছে, মনে হচ্ছে এক্ষুনি চুল কাটতে যাবে। এই তো ট্রেনের মধ্যে মুড়ি মাখা চলছে। সবাই মিলে মজা করতে করতে আর আড্ডা ইয়ার্কি করতে করতে কখন যেন পৌঁছে গেছি জম্মু স্টেশনে। 2 দিন বাদে পৌঁছলাম জম্মু স্টেশনে। যাক, বাঁচা গেল। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, সুপ্রভাত। আর যা যা আছে সব বলে নিলাম। প্রায় 48 ঘন্টা জম্মু তাওয়াইয়ে ভয়ানক সফর করে এই নামলাম জম্মুতে। গাড়িতে মাল ওঠানো সব কমপ্লিট। এখন আমরা সেই দিকে রওনা দেব, যাচ্ছি শ্রীনগরের উদ্দেশ্যে, ভারতের ভূস্বর্গ কাশ্মীর। আপনাদের সমস্তটা দেখাবো। এই আমাদের ট্যুরের ওনার বলতে পারেন, ম্যানেজার সবই সুভাষিস দা। উনি আমাদের সমস্ত ট্যুরটা পরিচালনা করবেন। ওনার সম্বন্ধে কিছু তথ্য আপনাদের জানিয়ে দেব ভিডিওতে, না টেনে দেখতে থাকুন। আপনারা দেখছেন ক্রিয়েট এন্টারটেনমেন্ট চ্যানেল। তো চলুন, স্টে টিউনড। হ্যালো ভিউয়ার্স, গুড মর্নিং। অনেক আগেই হয়ে গেছে। আমরা জম্মু থেকে রওনা দিয়েছি শ্রীনগরের উদ্দেশ্যে। শ্রীনগরে আমাদের 4 দিন থাকা, তারপরে আমরা চলে যাব পেহেলগাঁও। পেহেলগাঁও থেকে আবার নেমে আসবো কাটরার দিকে, বৈষ্ণোদেবী যাব। সেখানে মাতাজিকে প্রণাম করে তারপর আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দেবো। এটা আমাদের প্ল্যানিং। তা প্রথমে ইন্ট্রোডিউস করিয়ে দিই আমাদের ড্রাইভার ভাই। আপনারা একটু ইন্ট্রোডিউস করিয়ে নিন।
हेलो हेलो आपका नाम? वाहिद अकबर। থ্যাংক ইউ। এই দাদার সঙ্গেই আমরা ঘুরবো এই কয়েকদিন, মানে দাদাই আমাদের পথপ্রদর্শক। এখন ভূস্বর্গ কাশ্মীরের সমস্তটাই দেখাবেন দাদা। তো চলুন কথা না বাড়িয়ে আগে দেখাই আপনাদের। জম্মু থেকে টেম্পো ট্রাভেলারে কিছুটা রাস্তা যাওয়ার পর আমরা একটা জায়গায় ধাবা টাইপের রাস্তার ধারে সেখানে এসে দাঁড়িয়ে সকালে টিফিনটা করার ব্যবস্থা করলাম। আমরা আলুর পরোটা নিয়েছিলাম। এখানে অনেক ধরনেরই আইটেম, তবে রাস্তায় যাব তো বেশি সাংঘাতিক কিছু না নিয়ে আলুর পরোটা নেওয়াই ভালো। আর কেউ কেউ কিছু কিছু কোল্ড ড্রিঙ্কসও নিয়েছিল। এখানকার ধাবাগুলো বেশ স্পেশালিটি হচ্ছে অনেকটা বসার জায়গা থাকে, কারণ বাস থেকে নেমে অনেকেই এসে এখানে খেয়ে তারপরে বাকি রাস্তাটাকে রওনা দেয়। ব্রেকফাস্ট সেরে নিয়ে আমরা আবার রওনা দিচ্ছি। দেখুন কি অপূর্ব সুন্দর নীল আকাশ। জায়গাটার নাম হচ্ছে রামবন। রামবন একটা ডিস্ট্রিক্ট, তার এই ডিস্ট্রিক্টের রামবনের এই জায়গাটায় মানে কি বলবো, এমন জায়গা একটা ফু দিলেও পর্যন্ত ল্যান্ডস্লাইড হয়, মানে একদম ঝুরঝুরে টাইপের পাহাড়। পাশে দেখছেন এই বিল্ডিংটা করা রয়েছে আন্ডার কনস্ট্রাকশন। এইখানে নিচ দিয়ে রাস্তা করার চেষ্টা চলছে সরকার থেকে। তাও বেশ কিছু জায়গায় রাস্তা মানে তৈরি হতে হতে ল্যান্ডস্লাইড হয়ে ভেঙে যাচ্ছে, তাও চেষ্টা করছে সরকার থেকে এটাকে করে রাস্তা। এই টানেলটার নাম চেনানি টানেল, 9.5 কিলোমিটার। বন্ধুরা আমরা সেই টানেলে প্রবেশ করছি, চেনানি নাসরি টানেল। ওকে চলো, তো আমরা কিন্তু ঢুকে পড়েছি সেই টানেলে, চেনানি নাসরি টানেল। সরি, এটা হচ্ছে এখানকার লোকাল মানুষদের কথায়। অ্যাকচুয়ালি এটার নাম হচ্ছে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি টানেল। 9.28 কিলোমিটার লম্বা এটা। এখানে গাড়ির গতিসীমা মানে রাখা হয়েছে সরকারিভাবে 50 কিলোমিটার পার আওয়ার, তবে গাড়ি কিন্তু আমাদের গাড়ি 80-র ওপরে ছুটছে। এবং শুধু আমাদের গাড়ি নয়, প্রত্যেকটা গাড়ি 80-র ওপরে ছুটছে। আর দুপাশে এই যে বাঁদিকে দেখছেন জায়গাটা, জাস্ট বাঁদিকটা, হ্যাঁ, এইখানে SOS অর্থাৎ অগ্নি নির্বাপন যন্ত্র, ফোন করার সুবিধা, তাছাড়া আপনার বাড়তি অক্সিজেনের প্রয়োজন হলে এখানে আপনি নিতে পারবেন। মানে যত এমার্জেন্সি সুবিধা আপনি এখান থেকে পাবেন। এটা কিন্তু কয়েক মিটার অন্তরই আছে, প্রচুর আছে। আর অক্সিজেন সাপ্লাইয়ের তো বিরাট বড় বড় মেশিন আছে, অক্সিজেনের কোনো সমস্যা হওয়ার কথা নয় এখানে। আর এই টানেলটা পার হওয়ার পরে বলতে পারবো কতক্ষণে আমরা টানেলটা ক্রস করলাম। অন্ততপক্ষে 30 কিলোমিটার রাস্তা সেভ হয় এই 9.5 কিলোমিটার যাওয়ার জন্য। এটা পাহাড়ের ক্ষেত্রে অন্ততপক্ষে ধরে নিন এটা গড় 2 থেকে 2.5 ঘন্টা রাস্তা, মানে 250 কিলোমিটার টোটাল জম্মু থেকে শ্রীনগর রাস্তা। সেই 250 কিলোমিটারের যেতে যে সময়টা লাগে তার থেকে 2 ঘন্টা কম সময় লাগছে। অসাধারণ। পাক্কা 13 মিনিটে এসে পৌঁছে গেলাম আবার মেইন রোডে। মানে মেইন রোডই চলছে, 44 নম্বর জাতীয় সড়ক। টানেল থেকে বেরোলাম, আর টানেল থেকে বেরোনোর পর কিন্তু যেটা আগে লাগছিল না ঠান্ডা, সেটা কিন্তু এখন যথেষ্ট ঠান্ডা লাগছে। মানে রীতিমতন যাদের গ্ল্যান্ডের সমস্যা আছে কানে কিছু দিতে হবে। তো বন্ধুরা আমরা উধমপুর ছাড়িয়ে এক জায়গায় এসেছি দুপুরের লাঞ্চ সেটা করার জন্য।
এখানে লাঞ্চটা সেরে নিয়ে তারপরে আমরা আবার শ্রীনগরের দিকে আসবো। তো লাঞ্চ সেরে নেওয়ার পর আবার গাড়িতে উঠলাম, আবার ছুটে চলার পালা। আমাদের উদ্দেশ্য সেই একটাই, শ্রীনগর, ভূস্বর্গ কাশ্মীরের রাজধানী শ্রীনগর। চলুন টুকটুক করে এগোনো যাক। আবার বিকালবেলায় কোথাও দাঁড়াতে হবে, একটু চা কফি খেতে হবে। ঠান্ডাটা ভালোই লাগছে বুঝলেন। দেখুন অসাধারণ সিনারি, পাহাড়ের মাথাগুলো বরফ জমে আছে। আমরা শ্রীনগর হাইওয়েতে উঠে গেছি। এখান থেকে শ্রীনগর আর বেশি দূর না, ঘন্টাখানেকের রাস্তা। তা আমরা একটু চা পা খেয়ে নেবো, নিয়ে তারপরে আবার স্টার্ট করব। সামনের এই যে সিনারিটা, এটা অদ্ভুত সুন্দর, আপনাদের একটু দেখাচ্ছি দেখুন। বিকেলে স্ন্যাক্স খাওয়ার পরে ঠান্ডাটা বেশ জমিয়ে লাগছে, কিন্তু গাড়ির সমস্ত কাঁচ টাচ দিয়ে দিয়েছি। এখন ওয়েদার পুরো চেঞ্জ হয়ে গেছে, টেম্পারেচার প্রচুর ফল করে গেছে। সামনের পাহাড় থেকে যা হাওয়া মারছে না বস, আর সেই সিনারি, ও অসাধারণ। একেই বলে ভূস্বর্গ, এমনি তো বলে না, বেছেই এই নামটা বার করেছে। চলুন চলুন, অসাধারণ। সন্ধেও হতে চললো, দেখা যাক কখন পৌঁছই শ্রীনগর। কাশ্মীরের সন্ধ্যেটা খুব দেরিতে নামে, প্রায় 7:45 বেজে যায়। তা প্রায় 6টা বাজে ঘড়িতে এখন, দেখে বোঝার উপায় নেই। আমরা একটু ওই ড্রাই ফ্রুট কেনার জন্য দাঁড়িয়েছি মাঝ রাস্তায়। জমিদার, কেশর মহল, অনেক কিছু দেখতে পাচ্ছেন আপনারা। এটা রেড পার্ল, স্যাফরন, চলুন কিছু ড্রাই ফ্রুট কিনেই নেই। আমরা স্পেশালি এই দোকানটা পেয়ে কিনলাম, আজমাত কেশর মার্ট। সত্যি ড্রাই ফ্রুটগুলো এখানকার দারুণ দারুণ। পথ চলতে চলতে অনেকটাই পথ চলা হয়ে গেল, প্রায় আমরা পৌঁছানোর পথে। সন্ধে কিন্তু ভালোই গড়িয়ে এসছে, আকাশটা দেখুন কি দারুণ। এই জায়গাটা দেখুন, এটা দেখানোর মতন জায়গা। এটা কার্গিল যুদ্ধের সময় তৈরি হয়েছিল। এটা রানওয়ে, কিন্তু এমার্জেন্সি প্লেন ল্যান্ডিংয়ের জন্য। দেখুন কতটা চওড়া, দূরে লরিগুলো যাচ্ছে, দেখে মনে হচ্ছে একটা খেলনা গাড়ি। আর আমরা যখন মাঝখান দিয়ে যাচ্ছি না, মানে কী বলবো, দুপাশ থেকে মনে হচ্ছে যে ঘরের মাঠের মধ্যেখানে গাড়ি চালালে যেরকম হবে সেই রকম হচ্ছে। মানে পুরো রাস্তা, এটা কিন্তু পিচের না, রাস্তাগুলো সব ঢালাই করা। রানওয়ে যেভাবে তৈরি হয় ঠিক সেইভাবেই করা। এটা পুরোটা আর্মি এরিয়া, এবং এই রাস্তাগুলো টোটালটা আর্মি তৈরি করেছে, ইন্ডিয়ান আর্মি। স্যালুট ইন্ডিয়ান আর্মি। তো রাস্তাকে মানে এয়ারবেস করে ছেড়ে দিয়েছে। দেখতে দেখতে সূর্য অস্ত যেতে শুরু করেছে, আর আলো ভীষণ কমে আসছে। আপনারা দেখছেন একদম অন্ধকার মতন। ক্যামেরায় তো কিছু দেখানো যাচ্ছেই না, এমনকি মোবাইলেও সেরকম কিছু আসছে না। আর ক্যামেরার ব্যাটারিও ড্রাই হতে চললো। তো বন্ধুরা, আপনাদের থেকে আজকের মতন বিদায় জানাচ্ছি। নেক্সট এপিসোড, মানে নেক্সট ডেতে আবার নতুন এপিসোড নিয়ে আপনাদের সঙ্গে দেখা করবো। সেটা শ্রীনগরে গিয়ে দেখা করবো। দেখতে থাকুন, পরের ভিডিও আবার আসবে। ভুলে যাবেন না, ক্রিয়েট এন্টারটেইনমেন্ট চ্যানেল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর চ্যানেল সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন।